আপনারা জানেন যে ইতিমধ্যে 1 জুলাই থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে শুরু করেছে এবং আরও কন্টিনিউ ঢুকবে। তার জন্য বলছি, সময় থাকতে এখনো পর্যন্ত যদি অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে আবেদন না করে থাকেন তাহলে অতি অবশ্যই এই অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে আবেদন করে ফেলুন। তবে কীভাবে অনলাইনে আবেদন করবেন এবং স্ট্যাটাস কীভাবে চেক করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে, অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে socialregistry.wb.gov.in, এই অফিসিয়াল পোর্টালে আপনাদের আসতে হবে। আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। আপনি যে জেলায় বসবাস করে থাকেন সেই জেলা কিন্তু এখানটা আপনার সিলেক্ট করে নিতে হবে। নেক্সট অপশান কী রয়েছে, রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর তারপর স্ক্রিনে দেখবেন এখানে কিন্তু একটি ক্যাপচা কোড শো করবে। ঠিক আছে, এই ক্যাপচা কোড যে অ্যান্সারটি হবে সেই অ্যান্সারটা কিন্তু এই বক্সে দিয়ে দেবেন। নেক্সট দেখবেন একটি অপশান হচ্ছে রিকোয়েস্ট ওটিপি। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে যে এন্টার 6 ডিজিট ওটিপি। আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি 6 ডিজিট ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেবেন। তারপর নেক্সট দেখবেন এখানে অপশান হচ্ছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় ফ্যামিলি লেভেল ডাটার যে কালেকশন ফর্ম রয়েছে সেই ফর্মটি কিন্তু এখানটা ওপেন হবে। তো ফর্মটি ফিল আপ করার আগে আপনাদের প্রথমে বলে রাখে যে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেকে কিন্তু এখানটা অ্যাড করতে হবে। এখানে দেখবেন একটি অপশান রয়েছে অ্যাড মেম্বার। এই অপশানে ক্লিক করে কিন্তু এখানে অ্যাড করতে হবে। ধরুন আপনার পরিবারে 5 জন, 6 জন কিংবা 7 জন সদস্য রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কী করবেন, এই অপশানে আপনারা ক্লিক করে করে এখানটা আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এখানটা আপনারা অ্যাড করে নেবেন। তবে এই মুহূর্তে আপনাদের বলে রাখে যে যার ফর্ম ফিল আপ করতে আছে ওনার কিন্তু পরিবারে মোট 2 জন সদস্য রয়েছে। ঠিক আছে, প্রথম যে সদস্য রয়েছে ইনি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, ওটা পরিবারের প্রধান। আর সেকেন্ড কাকে রাখবো, যে ওনার যে স্ত্রী রয়েছে, ঠিক আছে, এই জন্য এনাকে কিন্তু এখানটায় অ্যাড করবো। ঠিক আছে, এখানে এই অপশানে ক্লিক করার পর দেখবেন এখানটায় নতুন অপশান অ্যাড হবে মেম্বার 2। তারপর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে HOF নেম, অর্থাৎ আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার নাম কিন্তু এখানটায় দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে বক্স হচ্ছে বক্সে দিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে যে ডেট অফ বার্থ। ঠিক আছে, যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তার জন্ম তারিখ কত এখানটা আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে জেন্ডার, যিনি আবেদন করছেন হেড অফ দ্য ফ্যামিলি তার জেন্ডার কি, অর্থাৎ উনি কি পুরুষ নাকি মহিলা। যদি পুরুষ হয়ে থাকে মেল, যদি মহিলা হয়ে থাকেন ফিমেল, এখানটা আপনারা চুজ করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে ক্যাটাগরি। উনার ক্যাটাগরি কী, উনি কি SC ST OBC নাকি জেনারেল, সেটা কিন্তু এখানটা আপনারা চুজ করে নেবেন। ঠিক আছে, নেক্সট অপশান কী রয়েছে রিলিজিয়ান। ঠিক আছে, ওনার ধর্ম কী সেটা কিন্তু এখানটা আপনারা চুজ করে নেবেন। নেক্সট কী রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। ওনার যদি মোবাইল নাম্বার থেকে থাকে, ঠিক আছে, এবং সেই মোবাইল নাম্বার কিন্তু অতি অবশ্যই আন্ডার দুটো থাকতে হবে, সেই মোবাইল নাম্বার কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন। এখানে কী বলা হয়েছে যে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার। এখানে কিন্তু আমার পরিবারে মোট 2 জন সদস্য রয়েছে। ঠিক আছে, এই একজন আর এই একজন, 2 জন আছে বলে এখানটা কিন্তু এই 2 সংখ্যাটা কিন্তু শো করছে। নেক্সট অপশান কী রয়েছে যে ডিসএবিলিটি স্ট্যাটাস। যিনি আবেদন করছেন, ঠিক আছে, ইনি কি প্রতিবন্ধী, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, না হলে নো অপশানে ক্লিক করবেন। যদি ইয়েস অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে কিন্তু কী বলা হয়েছে ডিসএবিলিটি সার্টিফিকেট নাম্বার। আপনি যে প্রতিবন্ধী সেই প্রতিবন্ধী যে সার্টিফিকেট নাম্বার রয়েছে নাম্বারটি এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে ডিসএবিলিটি পার্সেন্টেজ, উনি কত শতাংশ প্রতিবন্ধী সেই সংখ্যাটা কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশান কী রয়েছে আপলোড ফাইল। ওনার যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট কিন্তু এখানটা আপনার আপলোড করে দেবেন 50 KB থেকে 200 KB মধ্যে। ঠিক আছে, তারপর নিচে আসবেন। এখানে দেখবেন কী বলা হয়েছে আধার কার্ড ডিটেলস। যিনি আবেদন করছেন হেড অফ দ্য ফ্যামিলি তার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু অপশান থাকবে যে আধার কার্ড এখানে আপলোড করার জন্য। আপনারা এখানে চেষ্টা করবেন আধার কার্ডে প্রথম সাইড অর্থাৎ সামনের সাইড এবং পেছনের সাইড, উপর সাইড কিন্তু এখানটা ফটো তুলে কিন্তু এখানটা আপনারা আপলোড করবেন, যার সাইজ হতে হবে 50 থেকে 200 KB মধ্যে। ঠিক আছে, তারপর নেক্সট রয়েছে এখানটায় পার্মানেন্ট অ্যাড্রেস। এই যে বক্স রয়েছে, এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে কিন্তু আপনাদের স্টেট
ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিন, সমস্ত তথ্য কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট দেখবেন কী বলা হচ্ছে ডিস্ট্রিক্ট। আপনি কোন জেলায় বসবাস করে থাকেন সে জেলা কিন্তু এখানটা অলরেডি শো করবে, কেননা আপনি লগ ইন করার সময় আপনার সিলেক্ট করেছিলেন। ঠিক আছে, সেটা কিন্তু এখানে শো করবে। নেক্সট অপশান হচ্ছে এরিয়া টাইপ। ঠিক আছে, আপনি শহরে বসবাস করেন নাকি গ্রামীণ এলাকায় বসবাস করে থাকেন। ঠিক আছে, যদি শহরে বসবাস করে থাকেন তাহলে এখানটায় উরবান অপশান সিলেক্ট করবেন, যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে এখানটায় রুরাল অপশানটি সিলেক্ট করবেন। নেক্সট অপশান কী রয়েছে পিনকোড। আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে পোস্ট অফিস। আপনার পোস্ট অফিস কী রয়েছে সেই পোস্ট অফিসের নাম কিন্তু এখানটায় চুজ করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে পুলিশ স্টেশন। আপনার পুলিশ স্টেশনের নাম কি সেটা কিন্তু এখানটা আপনারা চুজ করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে ব্লক অথবা এমসি নেম। ঠিক আছে, আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটির যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান হচ্ছে জিপি অথবা ওয়ার্ড নেম। আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যে রয়েছে সে নাম কী রয়েছে নামটি কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট এখানে দেখবেন কী বলা হয়েছে যে ভোটার কার্ড ডিটেলস। ঠিক আছে, এখানে স্ক্রিনে দেখবেন একটি অপশান হচ্ছে এপিক নাম্বার। এখানে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট অপশান কী রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে ঠিক আছে তার নাম এখানে দিয়ে দেবেন এবং তার যে নাম্বার রয়েছে নাম্বারটা এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে পার্ট নাম্বার। আপনার যে পার্ট নাম্বার রয়েছে সেই পার্ট নাম্বারটা কিন্তু এখানটা আপনার দিয়ে দেবেন। তারপর নেক্সট এখানে কী বলা হয়েছে যে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেটা কিন্তু এখানটা আপলোড করতে হবে। সেটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এখানে কিন্তু আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 50 থেকে 200 মধ্যে এখানটা আপনারা আপলোড করে দেবেন। তারপর নিচে আসবেন, এখানে দেখবেন একটি অপশান হচ্ছে নেক্সট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট দেখবেন এখানটা একটি অপশান রয়েছে, কি রয়েছে যে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। অর্থাৎ আপনার কি কোনো ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, যদি আপনারা ইয়েস অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন এখানে কী বলা হয়েছে যে ডিজিটাল রেশন কার্ড টাইপ। আপনার কোন ধরনের ডিজিটাল রেশন কার্ড রয়েছে, আপনার যে ধরনের ডিজিটাল রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে এখানটায় যে রেশন কার্ড নাম্বার। আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটি কিন্তু এখানটায় আপনি নিতে হবে। তারপর দেখবেন এখানটা অপশান হচ্ছে নেক্সট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে হাউস সাইজ। ঠিক আছে, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাকা রুমস। অর্থাৎ আপনার কি কোনো 3-এর বেশি পাকা রুম রয়েছে, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট অপশান কী বলা হয়েছে এখানটায় যে ওদার ইউর ফ্যামিলি ওন এনি ল্যান্ড। অর্থাৎ আপনার পরিবারে নিজস্ব কোনো জায়গা জমি রয়েছে, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। যদি এখানটা আপনারা ইয়েস অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন এখানে কী বলা হয়েছে যে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার। অর্থাৎ আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে সবার মিলে মোট জমির পরিমাণ কত সংখ্যাটা কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, এখানে দেখবেন কী বলা হয়েছে যে ডাচ এনি ফ্যামিলি মেম্বার ও নন কমার্শিয়াল মোটরাইজড 4-হুইলার। অর্থাৎ আপনার পরিবারে কোনো সদস্যের 4 চাকার কোনো গাড়ি আছে, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। যদি এখানটা আপনার ইয়েস অপশানে ক্লিক করেন সেটা দেখবেন এখানে কী বলা হয়েছে অর্থাৎ মোট কয়টি গাড়ি রয়েছে 4 চাকার সংখ্যাটা কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে যে যানবাহনের যে রয়েছে তার রেজিস্ট্রেশন নাম্বার কত। আপনার 4 চাকার গাড়ি রয়েছে তাতে একটা নাম্বার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বার কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে যে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স। অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন ওনার কোনো স্বাস্থ্য বিমা আছে, যদি থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, তাহলে না হয়ে থাকে তাহলে নো অপশানটি আপনারা ক্লিক করে নেবেন। তারপর নেক্সট অপশান কী রয়েছে ইন্স্যুরেন্স টাইপ। আপনার যদি স্বাস্থ্য বিমা থাকে সেক্ষেত্রে সেটা সরকারি নাকি বেসরকারি নাকি প্রাইভেট সেটা কিন্তু এখানটা আপনারা চুজ করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে গভর্নমেন্ট স্কিম, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটা একটা অপশান রয়েছে স্বাস্থ্যসাথী এবং আদার্স। ঠিক আছে, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করে থাকি এক্ষেত্রে কিন্তু সবার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, এখানটা আপনারা স্বাস্থ্যসাথী যে কার্ড রয়েছে এই যে অপশান রয়েছে এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করার পর দেখবেন এখানে একটা অপশান হচ্ছে ইউআরএন নাম্বার। আপনার খেয়াল করবেন আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের নিচে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে যে নেক্সট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখবেন কী বলা হয়েছে যে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স।
অর্থাৎ আপনি কোনো আয়কর বা পেশাদার কর দেন, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট অপশানে কী রয়েছে এখানটায়, যে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড। আপনার কোনো প্যান কার্ড রয়েছে, যদি প্যান কার্ড থেকে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। যদি এখানে ইয়েস অপশানে আপনারা ক্লিক করেন, সেখানে দেখবেন এখানে নতুন একটি অপশান অ্যাড হবে। যদি আপনার প্যান কার্ড থাকে, সেই প্যান কার্ডের যে নাম্বার রয়েছে, নাম্বারটা কিন্তু এখানটা আপনার দিয়ে দেবেন। নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে, যে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার পরিবারে, ঠিক আছে, মোট বার্ষিক আয় কত, সংখ্যাটা কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। 1.5 লাখ, 2 লাখ না 3 লাখ, সংখ্যাটা কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, যে নেচার অফ এমপ্লয়মেন্ট। যিনি আবেদন করছেন হেড অফ দ্য ফ্যামিলি, ইনি কী কাজ করে থাকেন, উনি কি বেকার নাকি পার্ট টাইম জব করে থাকেন, সেই অপশান কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, যে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ যিনি আবেদন করছেন ওনার হায়েস্ট শিক্ষাগত যোগ্যতা কত, সেই শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, যে যিনি আবেদন করছেন হেড অফ দ্য ফ্যামিলি, উনি কোনো পার্টির সঙ্গে যুক্ত কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে এস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশান কী রয়েছে, যে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, অর্থাৎ আপনি কি কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন, যদি হ্যাঁ হয়ে থাকে এস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে, যে আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, আপনি কি জিএসটির অধীনে নিবন্ধিত রয়েছেন, যদি হ্যাঁ হয়ে থাকে এস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে একটি অপশান রয়েছে নেক্সট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, যে সিএএ আবেদনের স্থিতি, আপনি কি সিএ এর জন্য আবেদন করেছেন, যদি করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটা অপশান হচ্ছে নট অ্যাপ্লিকেবল, অ্যাপ্লাইড, ইস্যুড। যদি আপনি সিএ এর জন্য আবেদন না করে থাকেন, তাহলে নো অ্যাপ্লিকেবল যে অপশানটি রয়েছে এখানটায়, এই অপশানে ক্লিক করবেন। যদি আপনি আবেদন করে থাকেন, অ্যাপ্লাইড অপশানে ক্লিক করবেন। যদি আপনি আবেদন করে থাকেন এবং সেটা ইস্যু, অর্থাৎ এখন বিচারাধীন রয়েছে, তাহলে এখানটায় এই ইস্যুর অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে, যে SIR 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, অর্থাৎ এখানে বলে রাখি যে এই যে 2026-এ SIR হয়েছিল, সেই লিস্টে কি আপনার নাম রয়েছে বা ট্রাইব্যুনালকে আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু এইখানটায় এই যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে 3টি অপশান রয়েছে, নট অ্যাপ্লিকেবল, নো এবং ইয়েস। যদি আপনি আবেদন না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। যদি লিস্টে নাম না থাকে সেটা নো অপশানে ক্লিক করবেন, যদি লিস্টে নাম থাকে সেটা আপনার ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে একটা অপশান হচ্ছে নেক্সট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, যে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা ডিবিটির মাধ্যমে, অর্থাৎ আপনি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে, যে স্কিম টাইপ, যদি আপনি ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানটায় আপনাদের ওই প্রকল্পের নাম কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট অপশান কী রয়েছে, যে 1 to OPT আউট, এখানটা আপনার মনোযোগ সহকারে শুনবেন আমি কি বলছি। যে প্রকল্প থেকে আপনি ডিবিটি থেকে টাকা পাচ্ছেন, সেই প্রকল্প থেকে কি আপনি বেরিয়ে আসতে চান, যদি বেরিয়ে আসতে চান তাহলে এই অপশানে ক্লিক করে আপনারা ইয়েস অপশানটি চুজ করবেন। যদি আপনি যে প্রকল্প থেকে ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন, সেই প্রকল্প থেকে আপনি বেরিয়ে আসতে না চান, ঠিক আছে, আপনি চান যে ভবিষ্যতে ওই প্রকল্প থেকে আপনি টাকা পাবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এই যে অপশান রয়েছে এই অপশানে আপনার নো অপশানটি চুজ করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে সেভ ড্রাফট, এই যে অপশান রয়েছে এই সেভ ড্রাফট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে কিন্তু আপনি যে মেম্বার 2 যাকে রাখবেন, ঠিক আছে, তথ্য কিন্তু এখানে দিতে হবে। যাকে আপনি মেম্বার 2 করলাম, ঠিক আছে, ইনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে আছেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে, যে মেম্বার টাইপ, যাকে আপনি মেম্বার 2 করলাম উনি কি প্রাপ্তবয়স্ক নাকি চাইল্ড, যেহেতু উনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে আছেন, ওনার প্রাপ্তবয়স্ক, এখানে অ্যাডাল্ট অপশানটি আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, যে নেম অ্যাজ পার আধার আইডি, ওনার আধার কার্ডের অনুযায়ী যে নাম রয়েছে নামটা কিন্তু এখানে দিতে হবে। নেক্সট অপশান কী রয়েছে, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করলেন তার সাথে এনার কী সম্পর্ক, যেহেতু ওনার স্ত্রী হচ্ছে ইনি, ঠিক আছে, এখানে স্ত্রী অপশানটি সিলেক্ট করে নিয়েছে। তারপর নেক্সট অপশান কী রয়েছে, ডেট অফ বার্থ, ঠিক আছে, ওনার জন্ম তারিখ কত সেটা কিন্তু এখানে দিতে হবে। নেক্সট অপশান কী রয়েছে, জেন্ডার, যেহেতু উনি একজন মহিলা, এখানে মহিলা অপশানটি সিলেক্ট করে নিয়েছে।
নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে ক্যাটাগরি, ঠিক আছে। ওনার ক্যাটাগরি কি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট অপশন হচ্ছে রিলিজিয়ান, ওনার ধর্ম কি, ধর্মটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ওনার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে নাম্বারটি এখানে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। নেক্সট অপশন কি রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, ঠিক আছে। উনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি বলা হয়েছে আধার নাম্বার, ঠিক আছে। যাকে আপনি মেম্বারটু করলেন তার যে আধার কার্ড রয়েছে সে নাম্বার কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু আধার কার্ডের যে ফটো রয়েছে ফটো কিন্তু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 50 থেকে 200 মধ্যে। আপনার আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু এখানে আপনার আপলোড করে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে এপিক নাম্বার, আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন নেক্সট কী বলা হয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার যে অ্যাসেম্বলি নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে পার্ট নাম্বার, আপনার যে পার্ট নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে এপিক ডকুমেন্ট, আপনার ভোটার কার্ডের যে ডকুমেন্টস রয়েছে, যে ভোটার কার্ড রয়েছে সেটা ছবি তুলে এখানে কিন্তু আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 50 থেকে 200 মধ্যে, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটা অপশান রয়েছে, কী রয়েছে নেক্সট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান শো হবে, এখানে বলা হয়েছে স্বাস্থ্য বিমা আছে কিনা, যাকে আপনি মেম্বারটি করলেন ওনাকে কোনো স্বাস্থ্য বিমা আছে, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। যদি এখানে ইয়েস অপশানে আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন এখানে নেক্সট একটা অপশান শো করবে ইন্স্যুরেন্স টাইপ, ঠিক আছে। এই অপশানে ক্লিক করবেন। আপনার যদি স্বাস্থ্য বিমা থাকে সেটা কোন ধরনের, সরকারি নাকি প্রাইভেট, যদি সরকারি হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট অপশানটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে অপশান রয়েছে গভর্নমেন্ট স্কিম, এই অপশানে আপনারা ক্লিক করবেন। যেহেতু আমাদের স্বাস্থ্য বিমা বলতে একটি স্বাস্থ্য বিমা রয়েছে স্বাস্থ্য হাতে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশান শো করবে, আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই কার্ডের যে নাম্বারটি রয়েছে নাম্বারটি এখানে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে নেক্সট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, এখানে দেখবেন কী বলা হয়েছে যে ইনকাম ট্যাক্স, আপনি যাকে মেম্বারটি করলেন উনি কি কোনো ইনকাম ট্যাক্স দেন, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নো অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর নেক্সট অপশান কী রয়েছে ডু ইউ হ্যাভ প্যান কার্ড, যাকে আপনি মেম্বারটি করলেন ওনাকে কোনো প্যান কার্ড আছে, যদি থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। যদি এখানটা আপনার ইয়েস অপশানে ক্লিক করেন তাহলে এখানটা দেখবেন নতুন একটি অপশান শো করবে প্যান নাম্বার, আপনার প্যান কার্ড থাকে সেই কার্ড নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ উনি কী কাজ করে থাকেন, উনি কোনো সরকারি কাজ করে থাকেন, ঠিক আছে, নাকি এখনও বেকার, নাকি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে থাকেন, নাকি পার্ট টাইম জব করে থাকেন, সেটা কিন্তু এই অপশানগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ যাকে আপনি মেম্বারটি করলেন ওনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাগত এখানটা আপনারা ক্লিক করে চুজ করে নেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে যাকে আপনি মেম্বারটি করলেন উনি কোনো পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট কী বলা হয়েছে যে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, অর্থাৎ আপনি কি সরকার থেকে কোনো পেনশন পেয়ে থাকেন, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে যে আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, আপনি কি জিএসটির জন্য কোনো নিবন্ধিত রয়েছেন, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন অপশান রয়েছে নেক্সট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট পেজ ওপেন হবে, এখানে কী বলা হয়েছে যে সিএএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি সিএ এর জন্য আবেদন করছেন, যদি করে থাকেন কিংবা না করে থাকেন এখানটা আপনার এই অপশানে ক্লিক করে আপনারা চুজ করে নেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে SIR 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, আপনি কি SIR 2026-এ আপনার নাম ডিলিট হয়ে গেছে বা ওই লিস্টে আপনার নাম ছিল, নাকি ট্রাইব্যুনালে আবেদন করছেন, যদি করে থাকেন তাহলে এই অপশানে ক্লিক করে আপনারা অপশান চুজ করে নেবেন। তারপর দেখবেন অপশান হচ্ছে নেক্সট বলে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর আসি নেক্সট অপশানে, এখানটা আপনাদের বলে কি এই অপশানটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই অপশান যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার তরফ থেকে টাকা পাবেন না। কেন বলছি, এখানে দেখবেন কী বলা হয়েছে যে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। যদি আপনি এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন বা ইচ্ছুক তাহলে দেখবেন এখানে একটা অপশান রয়েছে ইয়েস আই এম অ্যাপ্লাইং, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে আপনি কোনো ডিপিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন,
যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর দেখবেন এখানে একটি অপশান আছে সেভ ড্রাফট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা উপরে একটি অপশান রয়েছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কি বলা হয়েছে যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এবং তার নিচে দেখবেন এখানে ছোটো একটি বক্স রয়েছে, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ফর্মটি এখানে কিন্তু প্রিভিউ শো হবে। ঠিক আছে, আপনি যে এতক্ষণ আপনি সদস্যের তথ্য দিলেন, ঠিক আছে, সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। আপনার ভালোগুলো চেক করে নেবেন যে কোথাও কোনো ভুল রয়েছে কিনা। তারপর দেখবেন এখানে অপশান রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশান, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড। ঠিক আছে, তারপর এখানে দেখবেন একটি সংখ্যা কিন্তু শো করবে, কী বলা হচ্ছে টেম্পারারি অ্যাপ্লিকেশান আইডি। এই নাম্বারটি কিন্তু আপনারা এখানে কপি করে রাখবেন। ঠিক আছে, এটা নোট করে রাখবেন, কারণ এই নাম্বারটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে ওকে ডান। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এছাড়াও সাইডে দেখবেন এখানে একটা অপশান হচ্ছে ডাউনলোড ফর্ম, এই অপশানটি কিন্তু কিছুদিন আগে বন্ধ ছিল, বর্তমানে কিন্তু এই অপশানটি সরিয়ে নেওয়া হয়েছে। এর সাথে আপনাদের বলে রাখি যে আপনারা তো এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করলেন, ঠিক আছে, তবে স্ট্যাটাস কীভাবে চেক করবেন চলুন আপনাদের দেখে দেয়। স্ট্যাটাস চেক করতে হলে আপনাদের ফার্স্ট যেটি করতে হবে socialregistry.wb.gov.in যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, এই অফিসিয়াল পোর্টালতে আপনাদের আসতে হবে। আসার পর দেখবেন এখানটা অপশান রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট, আপনি যে জেলায় বসবাস করে থাকেন জেলার নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান কী রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার, আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর তারপর দেখবেন স্ক্রিনে কিন্তু একটি ক্যাপচা কোড শো করবে, এর অ্যান্সারটি তার নিচে দেখবেন এখানে বক্স রয়েছে, এই বক্সে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে রিকোয়েস্ট ওটিপি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পর লগ ইন করার পর তারপর দেখবেন স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে আপনাদের স্ক্রিনে যে টেম্পারারি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির নাম শো করবে এবং সাবমিশন ডেট এবং টাইম দেখাবে। তারপর আপনার যে মেম্বার নেম, সেই মেম্বার নাম কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, তারপর এখানটা আপনাদের বলে রাখি ঠিক এইখানটায় এখানে কিন্তু একটি স্ট্যাটাস শো করবে। যদি এখানটা আপনি দেখেন যে এখানে কোন প্রকার স্ট্যাটাস বা কোনো লেখা শো করছে না, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা ঢুকে গেছে। ঠিক আছে, এক্ষেত্রে কোনো প্রকার চিন্তা নেই। এছাড়া বলে রাখি যাদের স্ট্যাটাসে এরকম একটি লেখা শো করে, এখানে দেখবেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড, যাদের স্ট্যাটাসে এরকম অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ লেখা দেখাবে, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার আবেদনের কোনো প্রকার সমস্যা নেই। সরকারি যে আধিকারিক রয়েছেন তারা কিন্তু আপনার আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, এবার শুধু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ঠিক আছে, আপনাদের বলে রাখি যাদের স্ট্যাটাসে এরকম একটি লেখা শো করবে, এখানে দেখবেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, তাহলে এখান থেকে আপনারা বুঝে নেবেন যে আপনি তো আবেদন করেছেন ঠিকই, কিন্তু আপনার আবেদন কিন্তু এখন প্রসেসিংয়ের অবস্থা রয়েছে। এখান থেকে আপনারা বুঝতে পারবেন না যে আপনার আবেদন কি এখন রিজেক্ট অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে নাকি আপনার টাকা পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি টোটালে কোনো কিছু বুঝতে পারবেন না। এক্ষেত্রে আপনাদের একটি কাজ করতে হবে, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে পরবর্তী স্ট্যাটাস শো করার জন্য। তবে এখানটা আপনাদের বলে রাখি যাদের স্ট্যাটাস অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাবে, তাহলে এখানে কিন্তু আপনাদের প্রথম কাজ যেটি করতে হবে, আপনাদের কিন্তু প্রতিদিন 2 থেকে 3 বার কিন্তু স্ট্যাটাস চেক করে দেখতে হবে যে এখানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে কিনা। তারপর নেক্সট বলে রাখি যাদের স্ট্যাটাসে এরকম লেখা শো করবে, এখানে দেখবেন বলা হয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তাহলে এখানটা আপনাদের বলে রাখি যাদের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাবে, তাহলে কিন্তু ওনাদের কিন্তু সমস্যা রয়েছে। যে কোনো একটা সমস্যা রয়েছে, ব্যাংকের সমস্যা, নামের সমস্যা, ডেট অফ বার্থ বা যে কোনো আর যে ডকুমেন্টস রয়েছে সেগুলো অমিল রয়েছে। যদি এরকম একটি স্ট্যাটাস শো করে যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তাহলে আপনাদের আবেদন কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনাদের একটি কাজ করতে হবে, আপনার নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে ওখানে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে যে কেন বাতিল হয়েছে বা কিংবা এর সমাধান বা কী, আপনার নতুন করে আবেদন করতে হবে নাকি ওখানে কারেকশন করা হবে। ওখান থেকে কিন্তু আপনারা সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করতে হবে। তো এটাই ছিল অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে আবেদন এবং স্ট্যাটাস চেক করার সবথেকে সহজ উপায়। যদি এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।